ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। প্রণাম মহারাজ। আপনার দেওয়া পাত্র আমি কৃষ্ণের কাছে পৌঁছে দিয়ে এসেছি। বেশ বেশ, এবার দেখি সে কি করে। আর দেরি নেই কৃষ্ণ, আর দেরি নেই। তোমার মৃত্যু আমার হাত ধরে তোমার দিকে এগিয়ে আসছে, আর দেরি নেই। সাবধান সাবধান কৃষ্ণ, সাবধান। কৃষ্ণ, কানাই, বড় মা, কি হয়েছে? তোমরা এইভাবে ছুটে এলে? সর্বনাশ হয়ে গেছে কৃষ্ণ। যবনরাজ কাল যবনের সৈন্যরা মথুরা রাজ্যকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। সংখ্যায় তারা অগণিত। সে কি? চলো কানাই। দাদা, যেতে তো হবে, তবে তার আগে পিতা পিতা আপনি আর উত্তম মহাশয় মাতা আর বড় মাকে সুরক্ষিত রাখবেন। আর আর তোমরা? বড় মা, আমি আর দাদা যাব কাল যমনের মুখোমুখি হতে, যেমনটা সে চাইছে। কিন্তু কানাই, আমি শুনেছি ওই কাল যবন নাকি ভয়ঙ্কর বীর যোদ্ধা, সে নাকি অমর কানাই। ঠিকই শুনেছো বড় মা, আর তার জন্যই তো আমাকে আরো বেশি করে তার মুখোমুখি হতে হবে। কি বলছো তুমি কৃষ্ণ? পিতা পিতা আপনি চিন্তিত হবেন না। আমি আর দাদা ফিরে না আসা পর্যন্ত আপনারা প্রাসাদের বাইরে এক পাও এগোবেন না। বেশ, তাই হবে। চলো কানাই। তোমরা তোমরা সাবধানে যেও। চলো। কোথায় কি? মথুরা কি জনমানব শূন্য হয়ে গেল? আমার আগমনের বার্তা পেয়ে কি সকলকে নিয়ে পালিয়েছে কৃষ্ণ বলরাম? কৃষ্ণ বলরাম, আমার আগমনের বার্তা পেয়ে কোথায় গিয়ে লুকিয়েছো তোমরা? আমার সামনে এসো। এই যবনরাজ কাল যবন তোমাদের আহ্বান জানাচ্ছে।